তো বন্ধুরা আমরা এসে গেছি এবার সেই ফেমাস কেলগস চার্চে। এটা নাকি সেই পুরোনো আমলের সেই ব্রিটিশদের চার্চ, যার মধ্যে ইংরেজরা হিন্দি এবং উর্দু পড়াশোনা করতো। ইংরেজরা আমাদের বলতো যে ইংলিশটাই শ্রেষ্ঠ ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারা কিন্তু এখানে হিন্দিটাও শিখতো। এই কেলগস চার্চের মধ্যে নাকি এখনো হিন্দি, উর্দু আর ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস শেখানো হয়। আপাতত এখন বন্ধ চার্চটা, তাই ভেতরে যাবার কোনো প্রশ্ন উঠছে না। চলো এবার আমরা বেরোই আর একটা পয়েন্ট দেখার জন্য। বাই বাই। তো বন্ধুরা আমরা এবার এসে গেছি চার দোকান বলে এই জায়গাটাতে। এখানে সেই পুরনো চারটি দোকান ব্রিটিশ আমলের এখনো আছে, আর এইখানকার দোকানদাররা তারা জেনারেশন আফটার জেনারেশন সেই ব্রিটিশ সময়কার থেকে এই দোকানগুলো চালাচ্ছে। একবার দেখি এই দোকানে কি কি পাওয়া যায়। তো চলো, লেটস গো। এই দেখো, এটা ল্যান্ডারের সেই ফেমাস সেন্ট পলস চার্চ। এই চার্চটা অ্যারাউন্ড 150 বছর পুরনো। এটা এই চার দোকানের পাশেই একদম। হ্যালো, তো বন্ধুরা আমরা ল্যান্ডরের পুরো সাইট সিইং করে চলে আসলাম আমাদের হোটেল ফেরত, দি হিমালয়ান ক্লাবে। এবার আমরা এখানে কিছুক্ষণ বসবো, বসে তারপরে আমরা যাব নিচে মল রোডে আমাদের লাঞ্চটা সারতে। আমরা ল্যান্ডর থেকে অনেক কিছু জিনিস কিনলাম, চলো তোমাদেরকে দেখাই সেই জিনিসগুলো। তো এই দেখো, আমরা ল্যান্ডর বেক হাউস থেকে কিনেছি কেক, পেস্ট্রিজ, আরো অনেক কিছু আছে, সেগুলো বরং সাইডে তুলে রাখা। আর দি ফেমাস প্রকাশ স্টোর থেকে কিনেছি তাদের ফেমাস পিনাট বাটার। আর আমরা কিনেছি ওদের দোকান থেকে এই রেজিন রেলিশটা, দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু। এ দেখো, মুনাই ঘুরে এসে একদম ঘুম দিয়েছে, কম্বল টম্বল গায়ে দিয়ে বলছে আমি একটু ঘুমাই। কখন খেতে যাবে, তাড়াতাড়ি চলো, খুব খিদে পেয়েছে। কি করব, আমারও কিছু করার নেই, ভাবছি একটু চা খাই, চাটা খেয়ে একটু জিরিয়ে নিয়ে তারপরেই যাব নিচে মল রোডে লাঞ্চ করতে। তো চলো, চা খেয়ে তোমাদের সাথে আবার মল রোডে দেখা হবে। বাই। হ্যালো, তো বন্ধুরা এবার আমরা বেরিয়েছি মল রোডের দিকে। আগে লাঞ্চ করব, লাঞ্চ করে এখন জানি না কোথায় যাব, কেম্পটি ফলস যাব না গান পয়েন্ট যাব, কি করবো সেটা এখন জানি না। তো চলো, সেটা নিচে গিয়ে দেখা যাবে। তো লেটস গো টু দি মল রোড।
ঘুরতে ঘুরতে আমরা আবার চলে আসলাম সেই লিটল লামা ক্যাফেতে। চলো ভেতরে যাই আর লাঞ্চ করি। এই লিটল লামা ক্যাফে সব থেকে ভালো ব্যাপারটা কি, এই ভিউ। তো এই যে আমি ভিউ এর কথা বলছিলাম, সেটা হচ্ছে এই ভিউটা। সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, আর আকাশটাও কি বিউটিফুল আজকে, সুন্দর আকাশ আর মেঘ কত। এই দেখো আমাদের খাবারের প্রথম কোর্স চলে এসেছে, ফাজ ব্রাউনি ফ্র্যাপে। তোমার কিরম লাগলো? ফাজ ব্রাউনি ফ্র্যাপে ভালো তো হতেই হবে, আর এই লিটল আমার খাবারগুলো যেন খুবই ভালো, খুব ভালো লেগেছে। তো এসে গেছে আমাদের সেকেন্ড কোর্স, এটা হচ্ছে আমাদের পেস্তো পেনে পাস্তা উইথ গার্লিক ব্রেড। খেয়ে দেখি কিরকম। এবার এসে গেল আমাদের থার্ড কোর্স, এটা হচ্ছে পিজা। পিজা স্পেশালিটি হলো এটা ফালাফল, হুমুস আর চিজ দিয়ে বানানো উইথ সাম মিক্স ভেজিস। এটাও দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে। যা খেতে না এই পেস্তো পাস্তাটা, যেমনি টেস্ট, হেভি খেতে, মানে পুরো খাবার দাবার গুলো খেয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে খুব ভালো খাবার। আর এই দেখো এসে গেছে আমাদের ফোর্থ কোর্স, দ্যাট ইজ ফিশ ফিঙ্গার উইথ ফ্রাইজ অ্যান্ড সাম স্যালাড। এতে হেভি লাগছে। চলো ফটাফট খেয়ে নি। খাবার হয়ে গেল শেষ, এবার খাবারটাকে হজম করার জন্য এসে গেছে হানি লাইম ভুজিয়া টি। কি দারুণ, কি সুস্বাদু। প্রতিবারের মতন অ্যাজ ইউজুয়াল খাওয়াটা এখানকার দি বেস্ট। তো চলো আমরা এবার নিচে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা ভাবছি এখানে একটা গান হিল পয়েন্ট বলে একটা জায়গা আছে, মানে এখানে একটি রোপে কিছু একটা আছে, তো সেখানে যাবো। এটা যেতে গেলে আমাদের মল রোড দিয়ে যেতে হবে। তো চলো আমরা ওখানে যাই। যেতে যেতে দেখতে পেলাম এই ইউনিয়ন চার্চ, এটা তৈরি হয়েছিল 1874 সালে। এই দেখো সামনে ইউনিয়ন চার্চ লেখা। বন্ধুরা, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মল রোড, মুসরি। তো এখানে গান হিল পয়েন্ট বলে একটা পয়েন্ট আছে, ওই উপরে কোথাও একটা। ওখানে যাওয়ার জন্য আমরা একটা রোপওয়ে করে যাব। মাথা পিছু 180 টাকা করে টিকিট। এই দেখো বন্ধুরা, এই সেই রোপওয়ে। এই রোপওয়েটা ধরেই আমরা যাব ওই ওপরে গান হিল পয়েন্টে। তো দেবস্মিতা গেছে টিকিট নিতে, আমি লাইনে দাঁড়িয়ে আছি, কারণ লাইনে অনেকটা লম্বা। ও টিকিট কেটে আসুক, তারপরে আমরা রোপওয়ে ধরে সোজা উপরে যাবো। তো সি ইউ অ্যাট দি রোপওয়ে। হ্যালো, তো বন্ধুরা আমরা ফাইনালি রোপওয়ে থেকে নেমে এসে গেলাম গান হিল পয়েন্টে। এটা একটা খোলা মার্কেটের মতন, চারিদিকে অনেক রকমের বাজার, খাওয়া দাওয়ারও বাজার আছে, জিনিসপত্র কেনাকাটারও জায়গা আছে, ছোট ছোট রেস্টুরেন্ট, গিফট শপস, অনেক কিছু। আর এখান থেকে পুরো মুসুরিটা নাকি ভালোভাবে দেখতে পাওয়া যায়। দেখি এখানের কোনটা পয়েন্ট অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা মুসুরিটা দেখতে পাবো। তো চলো আর একটু এগোই, এগিয়ে দেখি কি কি আরো দেখার আছে।
এটাই কি ভিউ পয়েন্ট? এটা ভিউ পয়েন্ট? এ রাম, এখান থেকে তো কিছু ভিউই দেখতে পাওয়া যায় না। একটা মন্দির আর এত বড় বড় গাছ, কি যে দেখবো। ব্রিটিশারদের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি দুপুর বেলার 12টা যে বাজলো সেটা জানান দেওয়ার জন্য এইখান থেকে একটা ক্যানন থেকে একটা গোলা ছাড়া হতো। কিন্তু আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই প্রথা বন্ধ হয়ে যায়। জায়গাটার নাম এখনো থেকে যায় গান হিল পয়েন্ট। বেসিক্যালি এই যে জায়গাটা, এটা একটা বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্কের মতন একটা জায়গা। চারিদিকে অনেক কিছু ছোট ছোট খেলার দোকান আছে, যেখানে তুমি বল ছুড়ে প্রাইজ জিততে পারো, বন্দুক দিয়ে বেলুন ফাটাতে পারো। আর সেরকম কিছু আহামরি কিছুই নেই। এত দোকান হয়ে গেছে যে ভালো করে ভিউটাও দেখতে পাওয়া যায় না। তো ওই জন্য দুটো তিনটে দোকানের মাঝখানে মাঝখানে যে ছোট ছোট গ্যাপ আছে, সেই গ্যাপ গুলো দিয়েই যা ভিউ দেখার। যতটা ভিউ দেখতে পাচ্ছি ততটা তোমাদের দেখাবো। তো তোমরা বরং সেই ভিউজ গুলো দেখো, আর আমরাও এখানে একটু এনজয় করি। দেবস্মিতা আর ওর মা অর্ডার করেছে এই কচুর চাট, সাথে কি একটা ধনে পাতার মতন চাটনি, জানি না কিরকম খেতে। এমনি ভালো, একটু লেবু আর নুনটা কম, ওটা দিয়ে দিই কিরকম লাগে। তো আবার এই কাঁচালু বা যাই বলো, এটা কচুই এক ধরনের, আরবি আমরা যেটা বলি, চাট মশলা দিয়ে মিক্স করে আনা হয়েছে। ভালো, আমি এবার লেবুটা পেয়েছি, নুনটা মুখে এসছে। এবার খা। দেবস্মিতার এটা ভালো লাগেনি, তুই চা খাও, গরম গরম চা। আমার এই আরবির টেক্সচারটা ভালো লাগে, জানি না কেন সামনে আমার আরবি খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের চা আর এই কচুর চাট খাওয়ার পরে এবার নিচে যাওয়ার পালা। আমরা আবার রোপের জন্য লাইন দেব, লাইন দিয়ে সোজা যাবো নিচে। চলো ফটাফট নিচে যাই। বন্ধুরা, এই দেখো, আমি একটা কি সুন্দর উলেন হেডব্যান্ড কিনেছি। আমার সাথে দেবস্মিতাও একটা সুন্দর পিঙ্ক কালারের হেডব্যান্ড কিনেছে। দারুণ লাগছে কিনা? চলো আমরা এবার ফেরত যাই আমাদের হোটেলের দিকে। অনেকটা রাস্তা যেতে হবে, পুরো মল রোড পেরিয়ে সোজা একদম যাবো আমরা হোটেল হিমালয়ান ক্লাব। তো সি ইউ অ্যাট দি হোটেল অ্যান্ড ইউ গাইজ এনজয় দি মল রোড ইন দি ইভিনিং। বন্ধুরা, এই দেখো দিল্লির মতিমাল ডিলাক্স এখানেও পৌঁছে গেছে। পাওয়া যায় এখানে ইন্ডিয়ান, মুঘলাই এন্ড চাইনিজ। বাহ রে বাহ, মতিমাল, তুই চাইনিজও বিক্রি করতে শুরু করে দিলি। এই গরম গরম জিলিপি আর দুধ দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না। তাই ভাবলাম একটু জিলিপি আর গরম দুধ খেয়েই নি। এই এসে গেছে আমার সেই গরম মালাই দেওয়া কেশর দুধ, আর দেবস্মিতা খাচ্ছে টমেটো স্যুপ ক্রুটনস দিয়ে। আর এই দেখো, এবার দুধের সাথে জিলিপিও এসে গেছে, একেবারে টাটকা গরম গরম। গরম দুধটা ফার্স্ট ক্লাস, দারুণ। পুরো মালাইটা হেভি লাগছে, আর এই গরম জিলিপি হেভি খেতে। মুসৌরির মল রোডে আর কিছু বাদ যায়নি। দিল্লির স্পেশাল এই ক্যাফে স্যান্ডোজ এখানেও পৌঁছে গেছে।
উফ, সারাদিন যা ঘোরা হলো, প্রচুর ঘুরলাম, মল রোড, ল্যান্ডর, খেলাম প্রচুর জিলিপি, দুধ, আরো কি না কি, কন্টিনেন্টাল ওয়েস্টার্ন। সারাদিনে খাটাখাটনির পর আর পারছি না। তোমার কি মনে হয়? বড্ড টায়ার্ড, আজকে অনেক ঘোরা হয়েছে, খুব ভালো লেগেছে। আর কেমন লাগলো তোর? আমার খুব ভালোই লেগেছে। তো আমার আর দেবস্মিতার দুজনেরই মুসুরি খুব ভালো লেগেছে। স্পেশালি আরেকবার আমরা আসবো অনলি ল্যান্ডরে থাকতে। ল্যান্ডরটা এবার ঘুরলাম, এত সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে আমাদের জায়গাটা। তো চলো, ব্লগটা বেশি লম্বা না করে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি। তোমার সাথে আবার কালকে দেখা হবে মুসুরি থেকে দিল্লির পথে। সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান। আর প্রতিবারের মতন বি হ্যাপি, স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। বাই। এ দেখো, আজকে আকাশে একটা ফোঁটা মেঘ নেই। পুরো মাউন্টেন রেঞ্জেস গুলো সুন্দর পিছনে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে দিনটা খুব স্পেশাল। আজকে দেবাঞ্জনের জন্মদিন। সো উইশিং হিম আ ভেরি হ্যাপি বার্থডে এন্ড হোয়াট কুড হ্যাভ বিন বেটার দেন ওর কেক কাটিং, ওর নিজের ফেভারিট বাইকে উইথ আ বাইক রাইড। দেবস্মিতা তখন চান্স পাইনি, তাই আলাদা করে ভালো করে একটু কেক খাওয়াই। এ নাও, এই যে খেয়ে নিয়েছে। আর আমিও রেডি, একেবারে পুরো ফুল প্যাক হয়ে গেছি। একেবারে এখান থেকে সোজা আর 120-25 কিলোমিটার রয়ে গেছে।